তোমাদের কি আমার মতন এমন ভুল হয়েছে? আচ্ছা ছাড়ো ওইসব কথা, পরে না শেয়ার করি। তার আগে বলে দিই, আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা যদি থাকে তোমাদের রান্নার মধ্যে, তোমরা কিন্তু এক থালা ভাত পুরো নিমেষের মধ্যে শেষ করে ফেলতে পারবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। সো হ্যালো সবাইকে, আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমি বাপের বাড়িতে থেকে এই রেসিপিটা বানাচ্ছি, মানে আমি অনেকবার বাড়িতেই বানিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম মাকে খাওয়াবো, তো ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এর জন্য লাগবে হচ্ছে আমাদের কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর শিম, সেটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই শিমটাকে সিদ্ধ না করেই আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে ফেলেছিলাম ফার্স্ট, ওই জন্য আবার কিন্তু সিদ্ধ বসিয়েছিলাম। এই ভুলটাই কিন্তু আমি করে ফেলেছিলাম, জানি না কি আমার মন হয়েছে, ভোলা মন যাকে বলে, শিম সিদ্ধ না করে পেস্টে বসিয়ে দিয়েছিলাম। যাকে তোমরা ঠিকঠাক কিন্তু করে নিও, সিদ্ধ করে দেন করো। তারপরে দেখো আমি কড়াইতে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। তো কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু যে সিমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট মতন, যতক্ষণ না সিমের যে একটা যে গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ তোমরা নাড়াচাড়া করবে, 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু খুবই ভালো হয়। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো দেখো সিম ভর্তা আমার একদম কমপ্লিট। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করো। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর এদিকে রাতের বেলা মা পিঠে বানাচ্ছিল, মানে কি বলবো, মাংস পিঠে আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমাদের এই বাড়িতে কেউ এখনো ট্রাই করেনি। তো আমি মাকে বলেছিলাম ঠিক আছে তুমি এই পিঠে বানাও, তারপর মাংস দিয়ে ট্রাই করা হবে। তো দুপুরবেলা মাংস হয়েছিল, চিকেন হয়েছিল, তো সেটা দিয়ে কিন্তু মাংস পিঠা খেয়ে নিলাম সবাই মিলে। খুবই সুন্দর লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো, যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। তো এখানে দেখো আমিও খেয়েছি, সবাই খেয়েছে, আর এখানে মাম্মাম দেখো নিয়ে বসে পড়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।